যানবাহনের শৃঙ্খলা ফেরাতে এবং অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসানো হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সিসি ক্যামেরা। এতে যানবাহন থেকে পণ্য চুরি, ছিনতাই, ডাকাতি ও দুর্ঘটনা রোধ সহ বিভিন্ন অপরাধ দমনে সহায়তা করবে বলে আশা করছে হাইওয়ে পুলিশ। চট্টগ্রামের মিরেরসরাই থেকে নাসির উদ্দিনের পাঠানো তথ্য ও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। মহাসড়কে দুর্ঘটনা রোধ ও অপরাধ দমনে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সিসি ক্যামেরা স্থাপনের প্রকল্প হাতে নেয় সরকার। তার প্রেক্ষিতে এশিয়ান উন্নয়ন ব্যাংকের অর্থায়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গত ২ বছরে ২৫০ কিলোমিটার জুড়ে স্থাপন করা হয় ১৪৭২টি ক্যামেরা। এই প্রকল্পে ব্যয় হয় ১৫২ কোটি ৫৬ লাখ টাকা। মহাসড়কের মিরসরাই থেকে চট্টগ্রামের ৬৫ কিলোমিটার অংশে নিয়ন্ত্রণ করবে চট্টগ্রামের বারোআউলিয়া থানা। শীঘ্রই তারা সিসি ক্যামেরার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন বলে জানিয়েছেন। এদিকে এসব ক্যামেরা চালু হলে সুফল পাওয়ার আশা করছেন যাত্রী ও চালকরা। এটা কার্যক্রম এখনো তো সামনের দিকে বলতে পারতেছি না, সম্পর্কে আমার ধারণা খুব কম। না, এটা শুনে মানুষের কাছে যে এটা ক্যামেরাটা গাড়ি কতগুলো গাড়ি ডেলি যাতায়াত করতেছে, এই গাড়িগুলোর ছবি তুলে, এটা শুধু আমরা শুনি। আমরা এটা চালু হলে আমাদের জন্য মনে আরো সুবিধা হবে। যারা কাগজপত্র ওকে তারা মনে করেন যে আর সমস্যা হবে না। হ্যাঁ, গতি ৮০ স্পিড তুললে মামলা হবে, আমরা তো ৮০ স্পিড তুলে না। মহাসড়কে দুর্ঘটনা রোধ, নানা অপরাধ দমনে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সিসি ক্যামেরাগুলো ভূমিকা রাখবে বলে আশা করছে বারোআউলিয়া হাইওয়ে পুলিশ ইনচার্জ। মহাসড়কটা হচ্ছে অর্থনৈতিক লাইফলাইন বলা হয় এটাকে। এই সড়কের শৃঙ্খলা, চাঁদাবাজি বন্ধ, তারপরে আপনার কোনো দুর্ঘটনা ঘটলে যাতে আমরা দুর্ঘটনা প্রবণ অনেক সময় গাড়িটা কোনো গাড়িকে মেরে অ্যাক্সিডেন্ট করে চলে যায়, পালিয়ে যায়, তখন আমরা সেটাকে তাদের দ্রুত শনাক্ত করতে পারি। সেই জন্য মূলত এটা দেওয়া। আর এখানে কিছু পণ্যবাহী গাড়ি চুরি হইতে এর আগে, রাস্তায় ডাকাতিও হইতে এর আগে, এইগুলো যাতে না হয়, এগুলা চুরি বন্ধ। ৪৫ দিনের মধ্যে আমাদের স্টোর থাকে, আপনি যে কোনো সময় একটা ঘটনা ঘটলে ৪৫ দিনের মধ্যে আমরা ভিডিও ফুটেজ পাবো এখান থেকে। অত্যাধুনিক এই সিসি ক্যামেরা বসানোয় এখন সার্বক্ষণিক নজরদারির আওতায় এসেছে দেশের লাইফলাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। এগুলোর প্রধান নিয়ন্ত্রণ কক্ষ মেঘনা টোল প্লাজা এলাকায়। মারুফা কামাল, চ্যানেল এস নিউজ ডেস্ক।